হ্যালো, আসসালামু আলাইকুম। পিপলগণ, কি অবস্থা আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই গরমের মধ্যে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে মূল উদ্দেশ্য হলো নতুন ফ্ল্যাটে আমার খালাতো ভাই ওরা শিফটিং হচ্ছে, এই জন্য আসলাম একটু সাহায্য করার জন্য। তো এই বাড়িটা, এই যে দেখেন, এই বাসাটা সবেমাত্র কমপ্লিট হয়েছে। আর এই বাসাটা মোটামুটি রুম আছে তিনটা, একটা ডাইনিং, একটা কিচেন আছে, আর আপনার যে বেলকনি আছে তিনটা, তিনটা রুমেরই। তো আজকে দেখাবো আপনাদের যে বাসাটার ভিতরের ডিজাইনটা কেমন আর কিরকম হয়েছে, অবশ্যই জানাবেন। তো বাসাটা করতে মোটামুটি খরচ হয়েছে প্রায় আপনার 27 থেকে 26 লাখ টাকা মতো। তো এখন ভিতরে যাই আপনাদের দেখাবো। এখন চলে এসেছি বাসার ভিতরে, যদিও এখনো কাজ শেষ হয়নি পুরোপুরি। যদি শেষ হতো হয়তো আরো সুন্দর লাগতো। তো রুমে চলে আসলাম। এই যে রুমের এখনো কাজ কিছুটা বাকি রয়ে গেছে। আর এখনো রুমের আসবাবপত্র যেগুলো আছে এগুলো পুরাতন বাসা থেকে এখনো মানে নিয়ে আসানো হয়নি। তো আসলে আজকে আসছি মূলত এই যে যে আসবাবপত্র বা খাট এগুলা পার করার জন্যই। এই যে বেলকনিটা, বাহিরটা যত না সুন্দর তার থেকে ভিতরটা অনেকটা সুন্দর। গ্রামের পরিবেশ, বুঝতেই তো পারতেছেন যে গ্রামের পরিবেশ কিরকম হয়, চারিদিকে সবুজ, মানে খোলা আকাশ, গাছগাছালি, এই নিয়ে তো গ্রামের মানে সৌন্দর্যগুলো ফুটে ওঠে। তো এই যে বেলকনিতে থাইও লাগানো হয়েছে। আর এখানে রুমের সাথে আরেকটা জিনিস আছে, অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে রুমে। তো এখান থেকে আমরা চলে যাব পরের ঘরে, দেখি ওখানে কিরকম কি। যদিও ঘরগুলোতে রং করা হয়নি, টাইলস এগুলা বসানো হয়েছে, বিদ্যুতের লাইনও দেওয়া হয়েছে, কিন্তু এখনো ফ্যান ট্যান এগুলা মানে বসবাসের জন্য যেই বিলাসবহুল জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিছু এখনো কমপ্লিট করা হয়নি। তো এখানেও আরেকটা বেলকনি আছে, আমি দেখাবো একটু পরে। ভিতর থেকে সিটকি দেওয়া আছে, সিটকিটা খুলতে হবে। এই যে দেখেন, এখানে কাপড় শুকাতে দেওয়া হয়েছে, এখনো সেইভাবে মানে প্রস্তুতি করা নাই, তারপরেও এখানেও ভিউ অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাব ডাইনিং এ, দেখি ডাইনিং এ স্পেস কিরকম। এখানে মোটামুটি স্পেস আছে, খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, মিডিয়াম টাইপের। আর এখানেও একটা বাথরুম আছে, আর সামনে এখানে সিঁড়ি। তো এখান থেকে আমরা চলে যাব, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর। রান্নাঘরটা একটু ছোট, তবে এখানে যেই হাঁড়ি পাতিল এগুলা রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। এখানে সেলফ আছে, তারপরেও উপরে আরেকটা মানে করে রাখা হয়েছে, তাক আছে। তো বন্ধুরা, এখন চলে আসলাম ছাদের উপর। ছাদের আজকে আকাশটা মোটামুটি ক্লিয়ার আছে, রোদও অনেকটা বেশি, আর গরমও অসহ্যকর। তবে সেটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হলো যে ছাদে আসলাম, একটু হাওয়া পাওয়া যায় নাকি এই খোঁজে। যেহেতু ভিতরে খুব গরম, ফ্যান ট্যান এগুলা কিছুই নেই। আর এই বাসাটা থেকে আমাদের জিনিসপত্র নিয়ে আসতে হবে এই বাসাটাতে, নতুন বাসাতে। তো এই জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছি। আর এই যে কাজের এখনো শেষ হয়নি, যেই বাঁশ এগুলা আছে বা অন্যান্য জিনিসপত্র মিস্ত্রিদের সবগুলা ছাদে রাখা হয়েছে। আর এখান থেকে মোটামুটি খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে গ্রামের। তো এখন আমি নেমে যাচ্ছি, নিচে যেতে হবে, এখন কাজ শুরু করে দিতে হবে আমাদের। চলুন দেখা যাক কতটা পরিশ্রম করা যায় আজকে। তো এখন আমাদের
সবকিছু নিয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাট আসবাবপত্র এগুলো আমরা নিয়ে গেছি, এখন নিয়ে যায় এখন নতুন বিল্ডিং এ আমাদের সাজাতে হবে, সেই জন্য এখন নিচে নেমে যাচ্ছি। আর কাজ করতে করতে গরমে খুব অবস্থা খারাপ, প্রায় শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও কাজ করতে হবে, কি করব, যেহেতু এখানে এসেই পড়েছি কাজ করার জন্য। আর এখানে এই যে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সো এখন আমরা লাগে পড়বো সবকিছু সাজাতে। তো দেখতে থাকুন কি হয়। এখন আমরা একটা ঘরের মানে খাট কমপ্লিট করলাম, তো আরো ঘরের কাজ আছে। তো আজকেই সম্ভবত সবকিছু শেষ করা যাবে না। তো এখানে আরেকটা বিষয় হলো যে আরো যে ভারী যে জিনিসগুলো আছে, লোকজন না থাকার কারণে আমরা আপাতত দুইজনেই কাজ করতে হচ্ছে। তো আর আমাদের দুজনের অবস্থায় খুব একটা ভালো নয়, অবস্থা খারাপ, গাইস গন, অবস্থা খারাপ। আমার বর্দা অবস্থা খারাপ গেছে, 33 ডিগ্রি 34 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে যে কাজ করতেছি এটা কপালের ভাগ্য। কাজ ডাউন হয়ে গেছে, আরো 50% দরকার। এনার্জি নাই, এনার্জি জেনারেট করতে হবে ডিল খেয়ে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, অন্য আরেকদিন এ নিয়ে দেখা হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।